তাই জয় গৌর জয় রাধেশ্যাম ওই আবাস আবাস ইলয়ঙ্গ রাধা 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 বলি আবাস ইলো আবাস ইলয় কিবা রাধা 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 বলি মরি রে ও কিয়া মরি রে রাধা 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 বলি অবশ্যই যে হলো রে অবশ্যই হলো রে অবশ্যই হলো রে রাধা বিরহ গোরা অবশ্যই যে হলো রে রাধা বিরহে গোরা অবশ্যই হলো রে রাধা বিরহে গোরার অবশ্যই যে হলো রে রাধা বিরহে অঙ্গ অবশ্যই যে হলো রে কিবা করি রে কিবা করি রে ওরে ও গৌরী দাস কিবা করি রে বলে দিনি ও গৌরী দাস কিবা করি রে ওরে ওরে ও গৌরী দাস কিবা করি রে ওরে ওরে ও গৌরী দাস কিবা করি রে ধৈর্য ধরিতে নারী কিবা করি রে ধৈর্য ধরিতে নারী কিবা করি রে আজ নদিয়া বিহারি চালন অবশ্যই যে হলো রে নদিয়া বিহারি চাঁদই অবশ্যই যে হলো রে নয়ন তার অঙ্গ অবশ্যই যে হলো রে মধুসূদন নয়ন তারাঙ্গ অবশ্যই হলো রে বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধূ অঙ্গ অবশ্যই যে হলো রে বিষ্ণুপ্রিয়া প্রাণ বধূ অঙ্গ অবশ্যই হলো রে অবশ্যই যে হলো রে নিধুমন বিহারি অঙ্গ অবশ্যই হলো রে কংস নিধনকারী অঙ্গ অবশ্যই যে হলো রে কংস নিধনকারী অঙ্গ অবশ্যই হলো রে সেই পুতনা দমনকারী অঙ্গ অবশ্যই হলো রে নিধুমন বিহারি অঙ্গ অবশ্যই হলো রে অবশ্যই যে হলো রে গোপী জনের মন চোরায় অঙ্গ অবশ্যই হলো রে আমার গৌর হরি অঙ্গ অবশ্যই হলো রে ওগো আমার গৌর হরি ওগো আমার গৌর হরি ওগো আমার গৌর হরি ওগো আমার গৌর হরি অঙ্গ অবশ্যই হলো রে কি বললেন কি জানে কি ভাবে গোরা গৌরী দাসে ধরি অবশ্য হইলে অঙ্গ রাধা রাধা বলে কে রাধা বলে কাঁদছেন গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে আজ অঙ্গ অবশ হয়ে আসছে তাই গৌরী দাসের বাম করে গলা জড়িয়ে ধরে বলছে গৌরী দাস এই গৌরী দাস তুই তো জানিস আমার মনের কথা আমার মনের দুঃখের কথা তুই তো সব জানিস তাই বলি ওরে গৌরী দাস রে
একবারে দে দে আমার রাধায় নে একবারে দে দে আমার রাধায় নে একবার দে দে আমার রাধায় নে একবার দে দে আমার রাধায় নে একবার দে দে আমার রাধায় নে বলি ওরে ওরে ও গৌরীদা দে দে আমায় রাধায় নে আরে যে ধৈরা দে দে একবার রাধায় নে বলি আর যে ধৈরা ধরি কি নারী ওরে ওরে ও গৌরীদা ওরে দে দে আমায় রাধায় নে বলি ওরে ওরে ও গৌরীদা দে দে আমার রাধায় নে আরে যে ধৈরা যে ধরিতে না ওরে দে দে আমার রাধায় নে আরে বুঝি বাজব না রে তুই দে দে আমার রাধায় নে আরে বুঝি বাজব না রে দে দে আমার রাধায় ওরে 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 ও গৌরীদা দে আমার রাধায় নে বলি ওরে ওরে ও গৌরীদাস দে আমার রাধায় নে দে দে আমার রাধায় নে গৌরীদাস দে একবার আমার প্রেমময়ী রাধারানীকে এনে দে আমি যে ধৈর্য ধরতে পারছি না রে একবার এনে দে একবার প্রেমময়ী রাধারানীকে এনে দে জয় রাধে আচ্ছা কোথায় এসে রাধারানীর কথা বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে এসে রাধা বিরহ জ্বরে অঙ্গ অবশ হয়ে আসছে আচ্ছা তিনি তো ছিলেন ব্রজধামে তাহলে নবদ্বীপের মাঝে তিনি কেন এলেন কেন এলেন না প্রভু তো যুগে যুগে যুগ অবতীর্ণ হয় তাই না যুগে যুগে যুগ অবতীর্ণ হয় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত ভারত অভ্যুত্থানম ধর্মস্য ধর্মস্য তদাত্মানং সৃজম্মহ শ্রীজম্মঃ পরিত্রাণং সাধুনং বিনশ্চয়ং বিনশ্চয় দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে গৌরাঙ্গ মহাপ্রভু যুগে যুগে যুগ অবতীর্ণ হন আজকে নবদ্বীপে তিনি কেন এলেন না যদা যদাই হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজমহং পরিত্রাণং সাধুনং বিনাশ্চয়স্য দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনটি কারণে হরে কৃষ্ণ যুগে যুগে যুগ অবতীর্ণ তো হয় তিনটি কারণে এসেছিলেন ধর্মকে স্থাপন করার জন্য সাধুজনের পরিত্রাণের জন্য দুষ্কৃতকারীদের দমন করার জন্য এলেন আর কেন এলেন শ্রীমতী রাধারানীর জন্য এলেন কেন এলেন
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রশ্মতে কাত্মান ভূপি ভূমি পুরা দেহ ভেদঙ্গ গত তুই চৈতন্যাখ্যাং প্রকট মথুনত তদ্বয়ঞ্চ কামাপ্তাম রাধা ভাবদূতি সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপ। কেন এলেন গৌরাঙ্গ মহাপ্রভু? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এক হবে আমার চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দহে হইলে কোঠায়। তাই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি আজকে নদিয়া নবদ্বীপের মাঝে এলেন। নবদ্বীপের মাঝে এসে কি করলেন? আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, জীবিকে শিখায়। আপনি নাই আচরিলে জীবিকে শিখানো না যায়, জীবিকে শিখানো না আপনি কিন্তু জগৎকে কাঁদায়, আপনি বললে জগৎকে বলায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই যে অনর্পিত ধন, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত শ্রী সচিরন্দন। আমার শ্রী সচি শ্রী সচি শ্রী সচি নন্দন। একবার এই যে মহামন্ত্র হরির নাম অনর্পিত ধন কোনো যুগে দিলেন না গৌরাঙ্গ মহাপ্রভু। কাদের দিয়ে গেলেন? কৃত যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায় যজত মুখই দাপরে পরিচর্যয়ং কলহত তধরি কীর্তনাথ। গৌরাঙ্গ মহাপ্রভুর যে অমূল্য রত্ন নিয়ে এসেছেন সত্যযুগে দিলেন না, কিন্তু প্রেমটা দিলেন না। জয় রাধে। যেমন ধরুন গৌরাঙ্গ মহাপ্রভু চারজন সন্তান বললেই চলে। হরে কৃষ্ণ মায়েরা যদি কোনো মায়ের চারজন সন্তান থাকে, একটা মাত্র অমূল্য রত্ন থাকে, কাকে দেবেন? মেজো ছেলে। কাকে দেবেন? ছোটকে দেবে না? আহারে আমার ছোট ছেলে। তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু বড় ছেলে সত্য, সত্যকে বললেন সত্য তোমাকে নাম দিলাম, ধ্যান করো ভাগবত কৃপা হবে। সত্যযুগে জীবের পরমায়ু ছিল 1,00,000 বৎসর পরমায়ু। ত্রেতা যুগে জীবের পরমায়ু ছিল 10,000 বৎসর পরমায়ু। নাম দিলেন, প্রেম দিলেন না। বললেন তোমরা যাগযজ্ঞ করো। তারপর যুগে জীবের পরমায়ু ছিল 1,000 বৎসর পরমায়ু। নাম দিলেন কিন্তু প্রেম দিলেন না। বললেন তোমরা পূজা অর্চনা করো। কলৌ যুগের জীবের বললেন, কলৌ যুগের জীবের পরমায়ু হলো 120 বৎসর পরমায়ু। তাই অতদিন বাঁচে না, তার আগে চলে যেতে হয়। তাই বললেন তধরি কীর্তনাথ, তধরি কীর্তনাথ। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু মনির কথা বলছি কলৌ যুগের জীবকে। জানো আমি সত্য যুগে ছিলাম, সত্যনারায়ণ বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে নিধন করেছিলাম। কেন জানো? গোটা পৃথিবীটা নিয়ে জলের নিচে লুকিয়ে রেখেছিল, তাই আমি সহ্য করতে পারিনি। তাই বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে নিধন করেছিলাম। নরসিংহ রূপ ধারণ করে আমি হিরণ্যকশ্যপকে নিধন করেছিলাম। কেন জানো? আমার ভক্তের যদি কেউ কষ্ট দেয়, আমার ভক্তের যদি কেউ দুঃখ দেয়, আমি কিন্তু সহ্য করতে পারি না। তাই প্রহ্লাদ আমার বড় ভক্ত ছিল গো, হিরণ্যকশ্যপুর সন্তান প্রহ্লাদ। সে আমার নাম গুণাগুণ করতো বলে তাকে মেরে গঙ্গার গর্ভে ভাসিয়ে দিয়েছিল, তাতে প্রাণে মরল না। পাগলা হাতির পায়ের তলায় দিয়েছিল প্রাণে মারার জন্য, তাতেও মরল না। বিষ পর্যন্ত খাইয়েছিল, তাতেও মরল না। সে যে আমার বড় ভক্ত।
নরসিংহ ধারণ করেছিলাম, কেননা নরসিংহ ধারণ করলাম কেন জানো? হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ হরি ছাড়, প্রহ্লাদ তুই হরি ছাড়। হিরণ্যকশিপু হলো কৃষ্ণ বিদ্বেষী। হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ তোর হরিকে দেখাতে পারবি? বল তোর হরিকে দেখাতে পারবি কি? এখানে আছে, সর্ব জায়গায় আমার হরি আছে। প্রহ্লাদ বললেন, সর্ব জায়গায় আমার হরি আছে। আচ্ছা এই ফটিক স্তম্ভের মধ্যে আছে? আছে তো বটে। যখন বলেছে এই ফটিক স্তম্ভের মধ্যে আছে আমার হরি, ক্রোধ বশত হিরণ্যকশিপু গদা দিয়ে সেই ফটিক স্তম্ভটি আঘাত করলেন। যখন আঘাত করেছেন সেই ফটিক স্তম্ভ হতে প্রভু আমার নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে কি করলেন? জানু দেশে রেখে দিয়ে উদার হতে হরে কৃষ্ণ নারী টেনে টেনে বের করে বদনে দিচ্ছে। আমরা তো সবাই বলি প্রভু হরে কৃষ্ণ প্রভু নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু নারী ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কিন্তু না, একটার পর একটা নারী বদনে দিয়ে রেখেছিল। কোন নারী থেকে এমন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করতে পারে? যেহেতু হিরণ্যকশিপু কৃষ্ণ বিদ্বেষী, কোন নারী থেকে এমন ভক্ত জন্মগ্রহণ করেছে আমার দেখতে হবে, তাই দেখছিল। এই হলো মূল বিষয়। যেন কলৌজি ত্রেতাযুগে বিরাম অবতার হয়েছিলাম, রাবণ কুম্ভকর্ণদের নিধন করেছিলাম, রক্তের স্রোত বইয়েছি। দাপর যুগে কৃষ্ণ অবতার হয়ে অগাসুর বগাসুর দন্তবক্র শিশুপাল পুতনা কংস এদেরকে নিধন করেছি। কিন্তু তিন যুগে যা করেছি আমি কলিতে সবে কিছু করব না। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রভু প্রাণে না মারিব, নাম প্রেমে দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। নাম প্রেম দিয়ে তাই বললেন একবার মধুমাখা কৃষ্ণ নাম বললো, নাম ছাড়া কোনো গতি নাই। জয় রাধে মায়েরা সবাই মিলে কিন্তু বাহু উত্তোলন করে করতালি দিয়ে বলবেন তো নাকি? বলুন। হরি নামে একেবারে বলল না, কৃষ্ণ নামে একেবারে বলল না, এই হরি না জপ্রিয় বিরা এর নাম জীবনের সাধনা, হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরা এরই নাম জীবনের সাধনা। নামে একেবারে বলল না, কৃষ্ণ নামে একেবারে বলল না, এই হরি নাম জপয় বিরা এর নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরা এই নামে জীবনের সাধনা।
নামে জীবনের সাধনা। জীবনের সাধনা এই হরি নাম জপ অবিরাম এই নামে জীবনের সাধনা ও এই হরি নাম জপ অবিরাম এই নাম জীবনের সাধনা ও মনে এই হরি নাম জপ অবিরাম এই নামে জীবনের সাধনা। জয়নাথে হরে কৃষ্ণ। ও মায়েরা নাম বলেছেন তো নাকি? আচ্ছা এই যে হরে কৃষ্ণ নাম গাইলেন তো নাকি? জয়নাথে তাহলে এই মধুমাখা কৃষ্ণ নাম সবাই মিলে বলা হলো। তাই মহাজন বললেন যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি। আগে নামের সঙ্গে সংযোগ করতে হবে, তারপরে নামেকে দেখতে পাবো। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, বৃক্ষ না যায় দেখা, নামের মধ্যে নামে আছে মধুর মূরতিতে আঁকা। তাই বললেন একবার মধুমাখা কৃষ্ণ নাম বলো। একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপে হইল পাপ করিতে না পারে। হেন কৃষ্ণ নাম যদি লখ বহুবার তথাপি না হয় প্রেমোদয় না বয়স সুধার, তবে জানিবে অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ নামে বিয়ে দেখো না হয় অঙ্ক। একবার বলো মধুমাখা কৃষ্ণ নাম। আমার প্রভু কোনো উপাচারের বাধ্য নয়, অর্থেরও বাধ্য নয়, প্রেমের ঠাকুর গৌর হরি। আমার প্রভু নিজেই বলেছেন তুলসী দল মাত্রেন জলস্য চুলুকে না বা বিক্রিতে সমাত্মান ভক্ত ভক্ত বৎসল্য। যদি কোনো ভক্ত হিন্দু হোক, মুসলিম হোক, মেতর হোক, মুচি হোক, চন্ডাল হোক, আমি কোনো জাতির ভেদাভেদ মানি না। যে আমার আদর করে ডাকে আমি তার ঘরে চলে যাই। ভক্ত ছাড়া আমি বাঁচি নাই জানো। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই, ভক্ত যদি না খেতে দেয় উপবাসে যায়। আবার বললেন ভক্তের হাতে প্রেমরুড়ি যেদিকে ঘোরায় আমার সেদিকে আমি ঘুরি। ভক্ত ছাড়া বাঁচি না। তাই প্রভু আমার মুসলমান হলে কি হবে? মুসলমান হলে কি হবে গো? যদি ডাকার মতো ডাকা যায়। প্রভু কোনো জাতির ভেদাভেদ মানে না, তার কাছে চিরকৃতজ্ঞ থাকে গো। যদি একবার ডাকার মতো ডাকে, একবার যদি কৃষ্ণ প্রেম হৃদয় মন্দিরে জাগৃত হয়, প্রভু তার কাছে চিরকৃতজ্ঞ থাকে। তাহলে কিছু কথা বলি, এই যে বললেন না কোনো জাতির ভেদাভেদ মানি না, হিন্দু হোক, মুসলিম হোক, বেতর হোক। তাহলে কিছু কথা বলি বাবা। উত্তরপ্রদেশ করলি নামে এক জায়গা ছিল। যারা বৃন্দাবনে গিয়েছেন, উত্তরপ্রদেশে গিয়েছেন, তারা জানেন সেই করলি বলে এক জায়গা একটা মদনমোহন মন্দির আছে। সবাই দর্শন করে এসেছেন কিন্তু যারা উত্তরপ্রদেশে গেছেন। এখনো পর্যন্ত সেই উত্তরপ্রদেশে করলি নামে
যে জায়গায় মদনমোহন মন্দির আছে সেই মন্দিরে একটা মুসলমানের ছেলে কালো খাঁ, আজ পর্যন্ত সেই কালো খাঁ দেখে রেখেছে, কিন্তু সেই মদনমোহন মন্দিরে কাছে কিন্তু সমাধি করে রেখেছে, আজ পর্যন্ত দেখে আসবেন। তার কালো খাঁ চাকরি পেয়েছে, ওই মন্দিরের চাকরি, ঝাড়ু দেয়া, 10-12 হাজার টাকা মায়না পায়। একটা মা আছে, একটা পিতা আছে, আর 2 লোকে আছে, সন্তান হয়নি। তা ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়, কিন্তু হিন্দুদের দেবতা বলে কোনদিন দর্শন করেনি মদনমোহনকে। যে আমি কর্ম করতে এসেছি, চাকরি পেয়েছি, কর্ম করে চলে যাব, আমি কেন হিন্দুদের দেবতাকে দর্শন করব? এইভাবে ঝাড়ু দিয়ে যাও। মা ওখানে বসে আছেন কেন, একটু এখানে আসুন না মা। ঝাড়ু দিয়ে চলে যায়, কিন্তু মুসলমানের ছেলে কালো খাঁ জানে না মদনমোহন একবার যার প্রতি আকৃষ্ট হয় বা ভালোবাসে, সে না গেলেও মদনমোহন তাকে ডেকে নেয়, তার কাছে টেনে নেয়, সেটা কিন্তু কালো খাঁ জানে না। ঝাড়ু দিয়ে চলে যায়, আর বাড়িতে গেলে শুধু অশান্তি করে স্ত্রী। কি অশান্তি করে? তুমি মুসলমানের ছেলে, তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, কোরআন পাঠ করো না, সেই জন্য করে আমার সন্তান সন্ততি হচ্ছে না, তুমি পাপী। হিন্দুদের দেবতা ওই মন্দিরে, তুমি হিন্দুদের মন্দিরে তুমি ঝাড়ু দাও, হিন্দুদের দেবতা তোমার সন্তান দেবে? বলো, তুমি কেন মসজিদে যাও না? তোমার পাপে আমার সন্তান হচ্ছে না। কালো খাঁ স্ত্রী বলছে। ঝাড়ু দিয়ে যায়, দিতে দিতে মা একদিন ঝাড়ু দিতে দিতে মদনমোহনের দিকে তাকিয়েছে, তাকিয়ে মনে মনে ভাবছে, আচ্ছা মদনমোহন, তুমি কি বলতে পারো তুমি শুধু হিন্দুদের দেবতা? তুমি কি মুসলমানদের দেবতা নয়? বলো না মদনমোহন। আমি যে তোমার মন্দিরে চাকরি পেয়েছি গো, আমার স্ত্রী সর্বক্ষণ বলে তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, কোরআন পাঠ করো না, তাহলে সন্তান দেবে কি করে আল্লাহ বলো? হিন্দুদের দেবতা কি তোমার সন্তান দেবে বলো? আচ্ছা মদনমোহন, আমি তো যেতে সময় পাই না মসজিদে, তোমার কাছে সময় পার করে দিই, এমন চাকরি পেয়েছি। আচ্ছা মদনমোহন, তুমি হিন্দুদের দেবতা বলে কি আমার একটা সন্তান দিতে পারো না? বলো না মদনমোহন, তুমি হিন্দুদের দেবতা বলে কি আমার একটা সন্তান দিতে পারো না? বলো। প্রতিটা দিন গৃহে গেলে আমার স্ত্রী আমার সঙ্গে অশান্তি করে, আমি কি করব বলো? বলো না মদনমোহন। সর্বক্ষণ অশান্তি, তোমার এখানে যতক্ষণ থাকি ততক্ষণ একটু ভালো থাকি, গৃহে গেলে সর্বক্ষণ বলে আমার একটা সন্তান দিতে পারলে না, তুমি মদনমোহন মন্দিরে যাচ্ছ, তুমি মদনমোহন তোমার দেবে সন্তান, তুমি আল্লাহর কাছে যাও না। কি করব, আমি সময় পাই না, তুমি একটা সন্তান দাও না গো মদনমোহন। তুমি হিন্দুদের দেবতা বলে কি আমার দিকে একবারও চাইবে না? শুধু তাই নয়, তোমার নাম নাকি দিয়েছিল রাধারানী কালো সোনা, আর আমার নাম হলো কালো খাঁ, তাহলে তোমার নাম আমার নামতে অ্যাডজাস্ট হয়ে গেছে বলো? তাহলে পারো নাকি আমার একটা সন্তান দিতে? ওই প্রতিনিয়ত ঝাড়ু দেয়, আর মদনমোহনের দিকে তাকিয়ে কেন ছুতে পারছে না। মুসলমানের ছেলে অদূর থেকে করজোড় করে বলে, দাও না গো একটা সন্তান দাও।
প্রতিদিন আসে ঝাড়ু দিতে আর মদন মোহনকে দর্শন করে। একবার দর্শন যে করেছে মা, যদি মদন মোহনকে একবার দর্শন করেছেন বারবার দর্শন করতে ইচ্ছা হবে। যদি আমরা ছেড়ে দিই মদন মোহনকে, কিন্তু মদন মোহন আমাকে ছাড়বে না। তা কালকা যখন দর্শন করেছে আর মদন মোহন ছাড়ছে না, সর্বক্ষণ ঝাড়ু দেয় আর মদন মোহনের দিকে তাকিয়ে থাকে, না দেখে বাড়িতে যেতে পারে না, সর্বক্ষণ কাঁদে। কিছুদিন পরে মদন মোহনের সন্তান গর্ভে এসেছে তার স্ত্রীর। গর্ভে সন্তান যখন এসেছে মদন মোহনের কাছে করজোড় করে বলছে, মদন মোহন সত্যি আমি ভাবতাম হিন্দুদের দেবতা তুমি শুধু, মুসলমানদের নয়, কিন্তু না না, আজ থেকে আমি জানতে পারলাম মদন মোহন সবাইয়ের দেবতা। কে মুসলমান, কে হিন্দু, কে চণ্ডাল, সবাইয়ের দেবতা গো। সন্তান এসেছে গর্ভে, এখন কি সন্তান হবে তো জানা নেই। কালকা ঝাড়ু দিতে গেছে মন্দিরে, কালকা স্ত্রী গিয়েছে মন্দিরে ঝাড়ু দিচ্ছে, ওদিকে মদন মোহন আছে। তার সম্মুখে গিয়ে বলছে, এই দেখো শুনছো, গর্ভে যে সন্তান এসেছে, যদি কন্যা সন্তান হয় তাহলে তোমার পাপে হবে, আর যদি পুত্র সন্তান হয় তোমার কর্মে হবে। তুমি ভালো কর্ম করলে তাহলে সন্তান হবে পুত্র সন্তান, আর যদি কন্যা সন্তান হয় জানবো তুমি পাপী, তাই আমার কন্যা সন্তান হয়েছে। সেই মদন মোহন মন্দিরে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে কালকার সঙ্গে। স্ত্রী চলে গেল ঝগড়া করার পরে। মদন মোহনকে করজোড় করে অদূর থেকে বলছে, মদন মোহন তুমি তো হিন্দু দেবতা, হিন্দুদের দেবতা, আমি তোমার কাছে তো কিছু চাইনি, শুধু একটা মাত্র সন্তান চেয়েছি, কন্যা সন্তান না, আমার একটা পুত্র সন্তান দিতে হবে, নইলে অশান্তি দূর হবে না আমার গৃহে। এই বলে সর্বক্ষণ কাঁদে মদন মোহনের কাছে। বেশ কিছুদিন পরে জয়রাধে মায়েরা, ও মায়ের একটু আগে আসুন না, কথা কম বলবেন আমার মা। কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছে। মদন মোহন মন্দিরে ঝাড়ু দিতে এসেছে, কে? কালকা। মদন মোহন মন্দিরে ঝাড়ু দিতে এসেছে কালকা, পুত্র সন্তান হয়েছে, তাই একটু বেলা করে আসে, কিন্তু আজকে সকাল সকাল এসেছে। এসে বলছে, মদন মোহন আমার খুব ইচ্ছা হয় তোমার চরণ দুখানা আমার বক্ষ পরি জড়িয়ে ধরে একটু কাঁদি, কিন্তু আমি যে মুসলমানের ছেলে, আমি কি করে তোমার চরণ দুখানা ধরবো বলো? তা আমি অদূর থেকে তোমায় বলছি, আমার একটা পুত্র সন্তান হয়েছে মদন মোহন, তোমার কৃপায় তুমি দিয়েছ গো। হ্যাঁ হ্যাঁ, তোমার কৃপা বলে আমি সন্তান পেয়েছি। বড় আনন্দ সংসারে মা, সন্তান হয়েছে, বড় আনন্দ। আস্তে আস্তে কালকার সন্তান বড় হয়েছে। বয়স কত? আস্তে আস্তে বয়স হয়েছে 7 বছর। কাছাকাছি মাঠ আছে, 7 বছরের বাচ্চারা অনেক তো আছে, বালকরা নেই, আছে তো। তারা ডেকে নিয়ে গেছে, চল একটু খেলা করে আসি মাঠে। মাঠে খেলা করতে গেছে, সবাই খেলা করছে, কিন্তু কাউকে বিষধর সর্প দংশন করলো না। দংশন করলো ওই কালকার সন্তানকে। যখন এই বিষধর সর্প দংশন করেছে, সঙ্গে সঙ্গে সেই মাঠে মারা গেছে সন্তানটি। মায়ের কাছে খবর গেছে, বাবার কাছেও খবর গেছে। তা মা মৃত সন্তানের কাছে ছুটে গেল না, গেল মদন মোহন মন্দিরে স্বামী আছে কালকার কাছে গিয়েছে। পাগলের মতো হয়ে, একটি সন্তান হয়েছে, যদি আবার হারাতে হয়, সে মা কি আর মা থাকে গো? গিয়ে বলছে, গো
শুনছ? আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। একটি মাত্র সন্তান ছিল, বিষধর সর্প দংশন করে, বিষধর সর্প দংশন করেছে। সে আর প্রাণে বেঁচে নেই, মারা গেছে গো। তুমি সর্বক্ষণ হিন্দুদের দেবতাদের মন্দিরে ঝাড়ু দাও, দাও, তুমি শুধু ঝাড়ু নিয়ে দাও। তুমি আল্লাহকে দেখো না আর কোনদিন। তোমার পাপে আমার সন্তান মারা গেছে, তোমার পাপে তুমি কর্মফল খারাপ করেছ। দাও তুমি আমার সন্তানকে ফিরিয়ে। তুমি যে মদন মোহন মন্দিরে ঝাড়ু দিচ্ছ, পারবে তোমার মদন মোহন আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? তাহলে তুমি কেন কেন আল্লাহকে ডাকো না? কেন তুমি মসজিদে যাও না? তুমি হিন্দুদের দেবতা নিয়ে পড়ে আছো কেন? পারবে আমার সন্তানকে ফিরিয়ে দিতে? তোমার মতো পাপী আর কেউ নেই। কালখা মদন মোহনকে বলছে, মদন মোহন, তোমার নাম কালো সোনা, আমার নাম কালখা, একই নামে পড়ছে। মদন মোহন পাচ্ছ তুমি সহ্য করতে আমার স্ত্রীর বাক্যবাণের জ্বালা? আমি যে পাচ্ছি না। তোমায় ভালোবাসি, তোমার মন্দিরে ঝাড়ু দিই, সন্তান মারা গেছে তাও বলছে। পারবে তোমার মদন মোহন ফিরিয়ে দিতে? আমি নাকি পাপী? আমি কর্মফল খারাপ করেছি মদন মোহন, তোমার কি একটু গায়ে লাগে না? স্ত্রী চলে গেল, বলতে বলতে ঝগড়া করতে করতে চলে গেল মৃত সন্তানের কাছে। কালখা মদন মোহনের বলছে, আজ আমি মুসলমানের ছেলে বলে আর দূরে কোনোদিন থাকবো না। এতে যদি আমাকে পাপে লিপ্ত করাবে, আজকের আমি একটু তোমার এই চরণ দুখানা পক্ষে জড়িয়ে ধরে আমি কাঁদবো। আমার সন্তানকে একবারে ফিরিয়ে দাও মদন মোহন। হে দয়াময়, হে কৃপাময়, হে দয়াময়, আমি কোন দোষীর দোষী রে? আমার অকুলে ভাসাইলি রে, বলি কি রে বিচার বিধিত, এই কি রে বিচার, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার। কোন দোষের দোষী রে, আমায় অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার বেঁধে, এই কি রে বিচার, এই কি রে বিচার বেঁধে, এই কি রে বিচার। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে কাঁদিয়া বেড়াই আমি, ভাসিয়া বেড়াই। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই প্রভু, ভোগের মাঝে ভেসে বেড়ায় দুঃখের সাগর নয়। কানাই বললি সর্বশ্রেষ্ঠ তুমি প্রভু দয়াময়, সর্বজীবের সর্বশ্রেষ্ঠ তুমি প্রভু দয়াময়, রাখো হি চরণে কৃপাময়, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার।
এই কিরে বিচার দয়াময় চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, আমি চরণ ছাড়বো না তোমায় মদন মোহন। সারা জীবন তোমার মন্দিরে ঝাড়ু দিয়ে যায়, একটা সন্তান দিলে তাও তুমি কেড়ে দিলে। তুমি ফিরিয়ে দাও মদন মোহন, তুমি ফিরিয়ে দাও। কাঁদিতে কাঁদিতে মদন মোহনের দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদিতে কাঁদিতে মৃত সন্তানের কাছে গেল। মৃত সন্তানটির কাছে যে কাঁদছে দুজনে মিলে, সন্তানটিকে নিয়ে কোলে নিয়ে আসছে মদন মোহন মন্দিরে। মন্দিরে নিয়ে এসে মন্দিরের দ্বারে তাকে শুইয়ে দিলে, দিয়ে কালো খা মদন মোহনের কাছে যে চরণ দুখানি আমার বক্ষে জড়িয়ে ধরে নিয়ে বলছে, মদন মোহন আজকে যেদিন আমায় মৃত সন্তানটিকে ফিরিয়ে দাও, তোমার চরণে আমি মাথা ঠুকে আমি মাথা ভেঙে ফেলবো, তবু আমি তোমার চরণ আমি ছাড়বো না। যতক্ষণ না তুমি আমার সন্তানকে ফিরিয়ে দেবে, আমি তোমার চরণ ছাড়বো না মদন মোহন। আমি তোমার চরণ ছাড়বো না। এই বলে দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরে সেই চরণে মাথা ঠুকছে, মাথা ঠুকছে। মদন মোহনের স্ত্রী, হরে কৃষ্ণ, প্রভুর কাছে তো সেখানে তো রাধারানী তো আছে, কিন্তু পারে কি কোন নারী পারে কি সন্তান মারা গেলে সহ্য করতে? বললে গো তুমি কালো খাট দিকে চেয়ে দেখো গো, একবার চেয়ে দেখো কত কাঁদছে গো, ওর সন্তানটিকে ফিরিয়ে দাও গো, ফিরিয়ে দাও। কালো খাস্তে কাঁদছে। সারা জনম মদন মোহন মন্দিরে আমার স্বামী ঝাড়ু দিয়েছে, কোনোদিন মসজিদে যায়নি, সারা জনম তোমার কাছে ছিল। তুমি আমরা মুসলমান বলে কি একবার নয় বলে চেয়ে দেখবে না? একবার কি তুমি পারো না গো? আমার কোলের শ্বশুর ধনী বহে আর কত সুর ধনী বহে অরুণ না আনে, কত সুর ধনী বহে অরুণ না জানে। এবার কত সুর ধনী বহে ওই অরুণ নয়নে, নয়ন ধারা বিরাম নাই গো, কিবা নয়ন ধারার বিরাম নাই গো, নয়ন ধারা বিরাম নাই গো, প্রভুর নয়ন ধারার বিরাম নাই গো। বসে বসে কাঁদিছে গৌ, নয়ন ধারার বিরাম নাই। ওই না বসে বসে কাঁদিচ্ছে গৌর, নয়ন ধারার বিরাম নাই গো, বসে বসে কাঁদিছে গৌ, ওই না নয়ন ধারার বিরাম নাই গো, বসে বসে কাঁদিছে গৌ, নয়ন ধারার বিরাম নাই গো। রাধে দেখা দাও বলে, ওই না নয়ন
নয়ন ধারার বিরাম নাই গো। রাধা নাম জপে গোড়া পরম যতনে, কত সুর ধ্বনি বয়ে অরুণ নয়নে। আজকে নয়ন ধারার বিরাম নাই। আজকে আমার গৌর হরি বসে বসে কাঁদছে। হ্যাঁ, নয়ন সুরধ্বনি বইছে, নয়ন সুরধ্বনি বইছে। যাই হোক, এতক্ষণ আমরা নবদ্বীপের মাঝে গৌরলীলা আস্বাদন করেছি। আর কিন্তু আমরা নবদ্বীপে থাকবো না। জয় রাধে। ও মাইরে, ও মাইরা, হরে কৃষ্ণ। মায়ের একটু আগে আসুন না, একটু আগে আসুন। আমার বৃন্দাবনে যাবেন কখন? এখন তো যাবেন নাকি? বৃন্দাবনে যাবেন তো? তা কারা কারা বৃন্দাবনে যাবেন? হাত তুলুন দেখি, যদি হাত থাকে তো তুলবেন, না হলে তুলতে হবে না কিন্তু। আমার হাত আছে নাকি? ও হাত আছে তো? চলুন। রাধারানী কি জয়, শ্যামকুণ্ড কি জয়, বংশীবন কি জয়, কেশিঘাট কি জয়, তালবন কি জয়, কমলবন কি জয়, ইদুবন কি জয়। চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দেনা, রাখাল রাজা বলি দেনা কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। যেথায় শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশিঘাটের বংশী বট বাঁশরি বাজায়। ওই ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেসি ঘাটে বংশী বটে বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায়, কেশিঘাটের বংশী বট বাঁশরি বাজায়। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, আর কেশিঘাট বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়।
বৃন্দাবন রে মোদে মধুর বৃন্দাবন। ও রাধে 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 ও রাধে। জয় রাধে। ও মায়েরা, বৃন্দাবনে আসা হয়েছে কি? হয়েছে? হয়নি তো? তাহলে মায়েরা একটু জোরে উলু ধরে দিন তো দেখি। সবে মাছ পাতে আছে, জোরে জোরে জোরে। ও মায়েরা একটু উলু ধরে দিন। চলুন তাহলে, চলুন সবাই মিলে। চলুন। রাধা 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। ও রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও বৃন্দাবনের তরুলতা সদাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনীর তরুলতা সদাই বলে রাধা 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 রাধা। ও রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামে তুই অক্ষরে না জানি কতই সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কতই সোধা জলে। রাধা নামে তুই অক্ষরে না জানি কতই সুধা ঝরে। রাধা 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 বলো মো, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা রাধা। বৃন্দাবনে গাভী কালাও সবাই বলে রাধা রাধা রাধা। ও বৃন্দাবনের গাভীগুলি তারাও বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের গাভী গুলি তারাও বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা রাধা
রাধা বল মোর যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে। তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে এসে গেছি, তাই না? সবাই মিলে এই যে বৃন্দাবনে এসে গেছি আমরা সবাই। হরে কৃষ্ণ। আচ্ছা, বৃন্দাবনে শুধু এলাম আর গেলাম তো বললে হবে না। বৃন্দাবন নাম হলে কেন আমাদের জানতে হবে জয় রাধে? না, বহু প্রাচীন কালে কেদার রাজা নামে একজন রাজা ছিলেন। বনমাঝে তপস্যা করে। তপস্যা করতে করতে তপস্যায় সিদ্ধি লাভ করলেন কেদার রাজা। সিদ্ধি লাভ করার পরে প্রভু বললেন, হে কেদার রাজা, তুমি তপস্যায় যখন সিদ্ধি লাভ করেছ, তা তুমি যে দেহ রাখবে, যেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছ সেখানে তুমি দেহ রাখবে, সেই স্থানটির নাম হবে কেদার তীর্থ, যারে বলা হয় কেদারনাথ বদ্রীনাথ বাবা। কেদারনাথের একটি কন্যা ছিল, তার নাম হলো বৃন্দাসতী। বৃন্দাসতী বনমাঝে তপস্যা করত। কোথায়? বৃন্দাবনের মাঝে। বৃন্দাবন নাম হলো কি করে জানতে হবে। ওই বনমাঝে বসে তপস্যা করতো বৃন্দাদেবী, বৃন্দাসতী। তপস্যা সিদ্ধি লাভ করেছে। তা প্রভু বললেন, বৃন্দাসতী, তুমি যখন তপস্যায় সিদ্ধি লাভ করেছ এই বনমাঝে, তা তুমি এই বনমাঝে দেহ রাখবে। তোমার নাম অনুসারে এই বনটির নাম হবে বৃন্দাবন। এই বনটির নাম হবে বৃন্দাবন। সেখান থেকে বৃন্দাসতীর নাম অনুসারে হলেন বৃন্দাবন। তাহলে জানা গেল। জয় রাধে। যাই হোক, এদিকে প্রাণ গোবিন্দ গোচারণ মাঝে গিয়ে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম এদেরকে নিয়ে নতুন নতুন খেলা খেলছে। আজকে শ্রীরাম বললেন, এই কানাই দাদা, প্রতিদিন তো নতুন নতুন খেলা করি, আজকের একটা নতুন খেলা খেলবো। কি খেলা রে? না, আজকে আমরা সবাই মিলে হাডুডু খেলা খেলবো। হাডুডু তো খেলবি, প্রতিদিন যখন নতুন নতুন খেলা হয়, তা আজকের হাডুডু খেলা খেলবি তো খেল। ঠিক আছে। তাই শ্রীরাম খেলার নাম বললেন হাডুডু খেলা। হাডুডু খেলার নাম বললেন। তা বলছে, তুই যখন খেলার নাম বলেছিস তাহলে দল ভাগ করে দে। ঠিক আছে। তাহলে তুই দল ভাগ করে দে। ঠিক আছে। বলরাম দাদাকে বলছে, এই দাদা, তুই ওদিকে দাঁড়া। আয় কানাই দাদা, কানাই দাদা তুই দাঁড়া, তুই এদিকে দাঁড়া, তুই এদিকে দাঁড়া। জয় রাধে। দুই দলে সমান ভাগে ভাগ করে দিয়েছে, দুই দলে। বাকি কি আছে? সুবল আর শ্রীরাম। শ্রীরাম সুবল দাদার কাছে যে বলছে, হ্যাঁ সুবল দাদা, বল না রে, তুই কার দলে খেলবি? কেন? আমি কেন বলবো? বল না, তুই কার দলে খেলবি? সুবল তখন বলছে, আমি কার দলে খেলবো জানিস? আমি বলাইয়ের দলে খেলবো রে ভাই। বলাইয়ের দলে খেলবো রে ভাই। বলাইয়ের দলে খেলবো না ভাই। বলাইয়ের দলে খেলবো রে ভাই। দলে খেলবো না রে, বলাইয়ের দলে খেলবো রে ভাই। বলাইয়ের দলে খেলবো না রে, বলাইয়ের দলে খেলবো রে ভাই। দলে খেলবো না রে, বলাইয়ের দলে খেলবো রে ভাই। বলাইয়ের দলে খেলবো না রে, বলাইয়ের দলে খেলবো রে ভাই। ও যে হলো হারুয়া কানাই, ও যে হলো হারুয়া কানাই, ও যে হলো হারুয়া
হারুয়া কানাই আমি খেলিব বলাই দলে ও যে হলো হারুয়া কানাই খেলিব বলাইয়ের দলে ও যে হলো হারুয়া কানাই শোন আমি কানাই দলে খেলবো না বলরাম দাদা দলে খেলবো তা বলছি দাদা বল না রে আমি কার দলে খেলি কিন্তু শ্রীরামের বড় আশা বলরাম দাদাকে হারিয়ে দেবো দিয়ে ওই বলরাম দাদার কাঁধে চড়ে চড়ে বংশী বটতলে যাব হ্যাঁ এই ওর আশা এইবার কানাই বলছে এই কার দলে যাবি তো যা তো দেখি দেরি করিস না তো তাড়াতাড়ি নেই তখন শ্রীরাম কি বলছে এই কানাই দাদা আমি তোর দলে খেলবো এই সুবল দাদা শোন আমি কার দলে খেলবো জানি আমি কানাইয়ের দলে খেলবো রে ভাই কানাইয়ের দলে খেলবো রে ভাই কানাইয়ের দলে খেলবো রে ভাই দলে খেলবো না রে কানাইয়ের দলে আমি বলাইয়ের দলে খেলবো না রে কানাইয়ের দলে খেলবো রে ভাই দলে খেলবো না রে কানাইয়ের দলে খেলবো রে ভাই না না আমি কানাইয়ের দলে খেলবো হ্যাঁ কানাইয়ের দলে খেলবো আচ্ছা ঠিক আছে তাহলে ক ভাই মিলে এই বৃন্দাবনে গোচারণ মাঝে হাডুডু খেলা হোক আমার হাডুডু খেলা কাটে বলে না টানাটানি হ্যাঁ ওরা খেলে কিন্তু ওরা ভুলে গেছে আর আমরা খেলি না আমাদের মনে আছে কি করে হাডুডু খেলা মানে যে খেলাটা হাত পা ভাঙে হাত পা ভাঙে আরে বলা হয় কবাডি খেলা হ্যাঁ তাহলে কবাডি খেলা দেখেছি বটে কিন্তু কোনোদিন তো খেলেনি তা পারবো তো তাহলে সবাই মিলে গোচারণ মাঝে আজকের হাডুডু খেলা হোক কবাডি খেলা খেলছে হাডুডু খেলা কবাডি খেলার আর এক নাম হলো হাডুডু খেলা আমা খেলতে খেলতে বলরামের দলে ছিল সুবল সুবলের বদন দর্শন করে প্রেমময়ী রাধারানীর কথা মনে জাগলো যখন মনে জাগলো প্রাণ গোবিন্দের আজ কি হলো বলি খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে আমার খেলা ভালো লাগে না রে সুবলের বদন দর্শন করে খেলা ভালো লাগে না ও গো সুবলের বদ দর্শন করে খেলা ভালো আর লাগে না গো সুবলের বদ দর্শন করি খেলা ভালো লাগে না রে বলি ওরে 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 সুবল খেলা ভালো আর লাগে না গো ওরে 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 শোভা আমার খেলা ভালো লাগে না রে খেলে বেশি আমার ঘরে নাই রে ওরে 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 সুবল খেলে বেশি আমার ঘরে নাই রে আমার খেলা ভালো লাগে না রে ওরে 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 শোভা আমার খেলা ভালো লাগে না রে আমার খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে যে খেলবে সে আমার ঘরে নাই খেলা ভালো লাগে না সুবল তো মনের কথা সব বোঝে
গিয়ে বলছে সখা কি হয়েছে বলো না, তুমি খেলছো না কেন? বলছে ওরে সুবল রে, পিঞ্জারার মধ্যে যখন পাখি থাকে পিঞ্জারার অস্তিত্ব থাকে, হ্যাঁ এবার যখন পিঞ্জারা হতে চলে যায়, পাখি উড়ে চলে যায়, পিঞ্জারার কোনো অস্তিত্ব থাকে না। তদ্রূপ আমার দেহ পিঞ্জারা হতে আমার আমার মন পাখি উড়ে চলে গেছে রে, আমি খেলতে পারবো না রে। তা খেলার আগে বলা ছিল কি, যে দলে হেরে যাবে অপর দলকে কাঁধে করে নিয়ে যেতে, হ্যাঁ অপর দলকে কাঁধে করে নিয়ে যাবে। তাই প্রাণ গোবিন্দ যখন হেরে গেছে বলছে সুবল রে, সুবল রে, আমি যখন হেরে গেছি একবার আমার কাঁধে ওঠ, আমি ওই বংশী বটতলে নিয়ে যাব, নিয়ে যাব। একবার ওঠ, আমি বংশী বটতলে নিয়ে যাব। তাই সুবলকে কাঁধে করে নিয়ে আমার গোবিন্দ চলেছেন সেই বংশী বটতলে। হ্যাঁ বংশী বটতলে চলেছেন, আমার যখনই কাঁধে নেয় তখনই জানে যে আমি সুবলকে কাঁধে নিয়েছি। কিন্তু নেচে নেচে যেতে যেতে বংশী বটতলে কার কথা মনে করে চলেছে? মনে মনে করছে আমি এই তো আমি রাই পেয়েছি, এই তো আমি রাই পেয়েছি, তো আমি রাই পেয়েছি, এই তো আমি রাই পেয়েছি, পেয়েছি পেয়েছি বলে 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 এই তো আমি রাই পেয়েছি। এই বলে মহানন্দ নেচে নেচে চলেছে। হ্যাঁ এদিকে হরে কৃষ্ণ, রাই পেয়েছি বলে বংশী বটতলে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যখন সুবলকে নামিয়েছে বংশী বটতলে, দেখছেন সুবলকে নামিয়ে দেখছেন এ কি, চিন্তা করে আসছিল আমি রায়ধানীকে কাঁধে নিয়েছি, কিন্তু যখন নামিয়েছে তখন দেখছে সুবল, তখন বলছে ও সুবল, আমি একই ভাবলাম একই হলো, একই ভাবলাম একই হলো, ভাবলাম একই হলো, একই ভাবলাম একই হলো, ওরে 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 সুবল একই ভাবলাম একই হলো, ওরে 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 সুবল একই ভাবলাম একই হলো, ওরে ওরে সুবল একই ভাবলাম একই হলো, ওরে 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 সুবল একই ভাবলাম একই হলো। তুমি আমায় কাঁধে করে নিয়ে যদি ভাবো রাধারানীকে কাঁধে করে নিয়েছি, আচ্ছা আমি কি করতে পারি বলো তো, বলো। দুবাইয়ের কথা বলছে, আর এদিকে বলরাম এসে বলছে এই সুদাম কি রে, তুই তো কানের দলে খেলেছিস জিতবি বলে, কিন্তু কি হারলো কে জিতলো? কিন্তু খেলার আগে বলেছিলিস যে দলে হেরে যাবে অপর দলকে কাঁধে করে নিয়ে ওই বংশী বটতলে নিয়ে যাবে, নিয়ে আমাকে কাঁধে করি। সেটা বলছে এই দাদা আমি তো হচ্ছে ছোট রে, আমি যেদিন থেকে বড় হবো না সেদিন থেকে তোরে কাঁধে করে নেবো, আজ তুই আমাকে ক্ষমা করে দে না রে একটু। না কোনো কথা শুনবো না, জোর করে শ্রীরামের কাঁধে উঠে বসলেন বলরাম। শ্রীরাম নিয়ে যাচ্ছে, অতি কষ্ট করে নিয়ে যেতে পারছে না গো, এ দাদা নেমে হেঁটে চল, বলছে পারছি না। উঠে যখন বসেছি আমি কাঁধে চড়ব, তুই পাচ্ছিস না, বলছে না নিয়ে চল। নিয়ে যেতে যেতে বংশী বটতলের কিছুটা দূরে গিয়েছে, গিয়ে বলরামকে কাঁধে থেকে ফেলে দিলেন। নিতে না পেরে বলরাম তখন ক্রোধ সংবরণ করতে না পেরে একটা করাঘাত করলেন শ্রীরাম বলছে দাদা আমি তোরে কাঁধে নিতে পারি নাই বলে তুই আমাকে করাঘাত করলি, যতই পারিস ততই করাঘাত কর, কিন্তু মনে রাখিস দাদা তোদের সঙ্গে আসবো না, মায়ের কাছে গিয়ে বলে দেবো। এই বলে বলরাম শ্রীরামকে রেখে দিয়ে যাচ্ছে। কানাই
বংশী বটতলে বসেছিল, লক্ষ্য করে দেখতে শ্রীরাম কাঁদছে কেন রে? এই শ্রীরাম, কি হয়েছে রে? কাঁদছিস কেন রে? আমি বলরাম দাদা কাঁদা নিতে পারি নাই বলে আমাকে কড়াঘাত করেছে, তোদের সঙ্গে আসবো না, মায়ের কাছে দিয়ে সব কথা বলে দেবো। ওরে দুষ্টু, বড় দাদা হয়ে যদি একটা কড়াঘাত করে থাকি, তাই এবার মায়ের কাছে দিয়ে বলে দেবে ওর মন কথা বলতে, আমার কথা বলিস না। চল এই বলে বংশী বটতলে বসে শ্রীরামের কাছে বলছে, শ্রীরাম রে, একবার আমার ধেনুগুলি চারণ কর, আমি একটু যমুনা হতে জল পান করে আসছি। এইবারে শ্রীরামের কাছে ধেনু বৎসগুলি রেখে দিয়ে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সুবলকে সঙ্গে নিয়ে চলেছেন। সুবলকে সঙ্গে নিয়ে চলেছে, মা জল পিপাসা পেয়েছে বলছে, কিন্তু না না, সেই শ্রীমতী রাধারই কথা মনে হয়েছে। তো শ্রীরামের কাছে বলতে পারে, ছোট তো বলতে পারে, তাই বলছে জল পিপাসা পেয়েছে। তাই সুবলকে সঙ্গে নিয়ে চলেছেন সেই রাধা কুণ্ডের তীরে। সুবলে কো রিয়া সঙ্গে বিপিন আরো রঙ্গে, কিবা সুবল কো রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। সুবলে কো রিয়া সঙ্গে বিপিন আরো রঙ্গে। ওরে সুবল রে সুবল ওরে সুবল রে সুবল রে সুবল ওরে সুবল রে সুবল কো রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে। রসময় রসময় বিদগদ রসময় রসময় বিদগদ চলেছে সুবল রাধা কুণ্ডে, চলেছে সুবল রাধা কুণ্ডে, চলেছে সুবল রাধা কুণ্ডে, চলেছে সুবল রাধা কুণ্ডে। আই কানাইয়ে সঙ্গেতে চলেছে সুবল রাধা কুণ্ডে। ওই ভয়ে কানাইকে সঙ্গে করে চলেছে সুবল রাধা কুণ্ডে, আই কানাইয়ের সঙ্গে করে চলেছে সুবল রাধা কুণ্ডে। কানাইকে সঙ্গে করে ওইটা চলেছে সুবল রাধা কুণ্ডে। চলেছে সুবল রাধা কুণ্ডে। শিবা রসময় রসময় বেদবাদ সুবলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় বিদগদ শ্যাম। আজকে সুবলকে নিয়ে কোথায় চলেছে? রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, রাধাকুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। আহারে রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম, কিবা শোভা দেখি অতি অনুপম, শোভা দেখি অতি অনুপম। সুবল রাধা কুণ্ড
কুসুম কাননে বসে শোভা দেখে অতি অনুপম। রাধাকুণ্ডের তীরে বসে সুবলকে বলছে, সুবল দেখ রাধাকুণ্ডের শোভা। সুবল বলছে, ও সখা বলো না গো, রাধাকুণ্ডে স্নান করলে কি হয় গো? বলছে, রাধাকুণ্ডে স্নান করলে কি হয়? রাধাকুণ্ডে যদি কেউ স্নান করার মতো করে, আমি তারই রাধার সঙ্গে প্রেম দান তারি করি। ও এই বলে দু ভাইয়ের কথা বলছে। এইভাবে দু ভাইয়ের কথা বলছে গো। জয় রাধে। ওদিকে রাধারানী সারা নিশি ধরে চম্পক ফুলের মালা গেঁথেছেন গোবিন্দের গলায় পরাবে বলে। গোবিন্দের গলায় পরাবে বলে একটা চম্পক ফুলের মালা গেঁথেছে। রাধারানী তো বাদিনীর ঘরে বাস করে, সে তো যেতে পারবে না গোবিন্দের কাছে। কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। জ্বলন্ত কাস্তে জল ঢেলে দিয়ে ধূমের ছলনা করে কাঁদে। কালো মেঘ পানে চাইতে দেয় না, নীল বসন্তারে পড়িতে দেয় না। বধুয়া বরণ কালো বলে নয়নে অঞ্জন পড়িতে দেয় না, আঙিনায় নামিতে দেয় না। তাহলে কেমন করে যাবে রাধাকুণ্ডে তীরে গোবিন্দের কাছে? কত আশা করে মালা গেঁথেছি, তাহলে কি আমার গোবিন্দের গলায় পরানো হবে না? জয়রাধে, তাহলে আমি কেমন করে যাব? তাই বৃন্দা দেবীকে ডাকছে, ও বিন্দে, বিন্দে, জয় রাধে। ও বিন্দে, বিন্দে রে, এই মালাটি আমার বধুয়ার গলায় পরিয়ে দিয়ে না। আমার বধুয়া আছে রাধাকুণ্ডের তীরে। আচ্ছা রাধে, তোর বধুয়ার গলায় যদি মালা পরিয়ে দিয়ে আসি, তুমি আমায় কি দিবে বলো? কি দিবে? কি আর দেব? আমার গলায় যে গজমতি হার আছে, আমি তোরে দেব। না রাধে, তোমার গজমতি হার আমার লাগবে না। তাহলে আমি আর কি দেব? আমার বলে তো কিছু নেই যে আমি তোরে দেব। হ্যাঁ, একটা জিনিস আছে, একটা জিনিস আছে। বলছে কি জিনিস আছে বলো? তুই যদি দিতে পারিস তাহলে আমি দিতে পারি। বলো রাধে, কি দিবে? আমি না হয় আমার প্রাণ দেব, আমি না হয় আমার প্রাণ দেব, না হয় আমার প্রাণ দেব, আমি না হয় আমার প্রাণ দেব। ওরে বৃন্দে আমি তোরে বলি, না হয় আমার প্রাণ দেব। বলি ওরে বৃন্দে তোরে বলি, আমি না হয় আমার প্রাণ দেব। ও রাধে, তুমি বলছো তোমার প্রাণ দিবে, তাই না? তোমার যে প্রাণটা আছে, কৃষ্ণ প্রেম অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তোমার যে প্রাণটা আছে না, কৃষ্ণ প্রেম অনলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই বলি রাধে, তোর পোড়া প্রাণে কাজ কি আছে? পোড়া প্রাণে কাজ কি আছে? পোড়া প্রাণে কাজ কি আছে? তোর পোড়া প্রাণে কাজ কি আছে? ও গোবিন্দে, ও গো রাধে, তোমায় বলি পোড়া প্রাণে কাজ কি আছে? ও গো রাধে, তোমায় বলি ওই পোড়া প্রাণে কাজ কি আছে? ও গো রাধে, তোমায় বলি পোড়া প্রাণে কাজ কি আছে? ও গো রাধে, তোমায় বলি পোড়া প্রাণে কাজ কি আছে? চাই না, চাই না তোমার পোড়া প্রাণটাই। তাহলে আমি কি দেব রাধে? তুমি কি দেবে বলো? তুমি কি দিবে জানো? তুমি যে বলেছিলে গজমতি হার দেব, বলেছো তো? বলছে হ্যাঁ। গজ কেটে বাদ দাও, হার কেটে বাদ দাও,
উমা গজ কেটে বাদ দেব, হাড় কেটে বাদ দেব, তাহলে দেব কি আমি? কি দিবে জানো রাধে? তোমার যুগলের চরণে মতি দিও। রাধে তোমার যুগলে চরণে আমার মতি দিও। রাধে যুগলের চরণে আমার মতি দিও। রাধে যুগল চরণে আমায় মতি দিও। রাধে চাই না তোমার চাই না তোমার গজব টিহা। আমার যুগল চরণে আমার মতি দিও। রাধে আমি চাই না তোমার ওই গজমতিহা, তোমার যুগ চরণে আমার মতি দিও। রাধে এ জনমে ন এ জনমে ন এ জনমে জনমে আমার যুগল চরণে মতি দিও। রাধে যে জন্মে না জন্মে জন্মে আমায় যুগ চরণে মতি দিও। বলিও গো রাধে বিনোদিনী যুগল চরণে মতি দিও। বলিও গো রাধে বিনোদিনী আমার যুগলে চরণে মতি দিও। বলিয়ে জনমে না এ জনমে জনমে যুগলে চরণে মতি দিও। রাধে জন্মে নয় জন্মে জন্মে আমার যুগল চরণে মতি দিও। বলিয়ে জনমে নয় জনমে
জনমে জনমে আমার যুগল চরণে মতি দিও তোমার চরণে জানাই রাখি আমার যুগল চরণে মতি দিও তোমার চরণে জানাই রাখি রাধে যুগল চরণে মতি দিও তোমার চরণে জানাই রাখি যুগল চরণে মতি রাধে দিও তোমার চরণে জানাই রাখি যুগল চরণে মতি দিও এ জনমে নয় জনমে জনমে যুগল চরণে মতি দিও জনমে নয় জনমে ওগো জনমে যুগল চরণে মতি দিও গো রাধে বিনোদিনী আমার যুগল চরণে মতি দিও বলিও গো রাধে বিনোদিনী যুগল চরণে মতি দিও বলিও গো রাধে বিনোদিনী। নিতাই গৌর আমার যুগল সবাই মিলে বলি, চরণে বলি বলো। মতি দিও গো রাধে বিনোদিনী। ওগো যুগল চরণে মতি দিও রাধে তোমায় যুগল যুগল চরণে আমার রাধে মতি দিও রাধে এই জনমে না জনমে জনমে যুগল চরণে আমার মতি দিও রাধে। ঠিক আছে, তাহলে এই মালাটি পরিয়ে দিয়ে আয়। আমার বধূ আছে রাধা কুণ্ডের তীরে, যা। এই বলে মালাটি যখন দিলেন বৃন্দা দেবীর করে, এইবার বৃন্দা দেবী ভাবলেন এই একটা মালা তো দিয়েছে, কিন্তু সঙ্গে তো সুবল আছে, আমি সুবলকে যে ভালোবাসি, একটা মালা নিয়ে আমি কার দেব? হ্যাঁ, তা যাহাই হবে সুবলের করে দেব, সুবল যা খুশি তাই করবে। শুধু তাই নয়, আজকের আমি সুবলের কাছ থেকে যাব হেঁটে, ওই রাধাকুণ্ডের তীর হতে যাব। আমি আগে কথা বলবো না, দেখি সুবল আমার সঙ্গে কথা বলে কিনা। কেননা সুবল তো বলে, বিন্দু আমি তোকে খুব ভালোবাসি, আজকে আমি পরীক্ষা করে নেব সুবল আমাকে ভালোবাসে কিনা। তাই বৃন্দা দেবী চলেছে মালা নিয়ে। তোমরা কে মালা নেবে গো, মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবি গো, মালা নেবি গো। তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো মালা পড়িলে যাবে জ্বালা দূরে, মালা নেবে গো, তোমরা মালা নেবে গো। এই মালা পড়লে যাবে জ্বালা ধরে, মালা নেবে গো, মালা নেবে গো। ও তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো। এই টাটকা ফুলের গাঁথা মালা, মালা নেবে গো, তোমরা কে মালা নেবে গো। ও এই টাটকা ফুলের গাঁথা মালা, মালা নেবে গো, মালা নেবে গো তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো। ও তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো গান গাইতে গাইতে বৃন্দা দেবী চলেছে রাধাকুণ্ডের তীর হতে। গিয়ে দেখছে ওরা রাধাকুণ্ডের তীরে বসে আছে দু ভাই, ওদের কাছাকাছি গিয়েছে। বৃন্দে মনে মনে ভাবছে, দেখতে যখন পেয়েছে ওদের কাছ হতে যাব, দেখি আমার সঙ্গে কথা বলে কিনা। আবার বৃন্দে গান গাইতে গাইতে চলেছে। তোমরা কে মালা পরবে গো, তোমরা কে মালা পরবে গো, তোমরা কেউ মালা পরবে গো, মালা পরবে গো মালা পরবে গো, তোমরা কে মালা পরবে গো। ও তোমরা কেউ মালা পরবে
ওই মালা পড়লে যাবে জ্বালা দূরে মালা পড়বে গো মালা পড়বে গো তোমরা কেউ মালা পরবে গো মালা পরবে গো তোমরা কেউ মালা পড়বে গো মালা পড়বে গো হরি হরি বলো। টাটকা ফুলের মালা গাঁথি বলে গান গাইতে গাইতে ওমা